ছেলেটির নাম জন। সে গাড়ির ইঞ্জিন ঠিক করছে। শহরের পরিবেশটা বেশ শান্ত। মেয়েটির নাম জেবা। জনের বোন সে, আর উনি জন ও জেবার মা। তারা সুপারমার্কেটে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎ মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। একটা টেনশন তৈরি হয়। সত্যি হঠাৎ দৃশ্য বদলে যায়। মানুষ প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। গাড়ির চারপাশে জম্বিরা আক্রমণ করছে। মানুষ ভীত হয়ে চিৎকার করছে। আর জিবা ও তার মা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ আশ্রয়ের দিকে। জনের ওখানেও জম্বি ঢুকে গেছে। মা ফোনে জনের সাথে কথা বলে, জনকে অপেক্ষা করতে বলে। জন নিজের বেগ গুছিয়ে নেয়। গাড়িটি একটি বিল্ডিংয়ের সামনে এসে থামে। জন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। তারা সম্ভবত নিরাপদ জায়গায় যাবার চেষ্টা করছে। কিছুটা দূরে গিয়ে তারা গাড়ি থামিয়ে নিজেদের মধ্যে কথা বলে। একটি দোকান বা সুপার শপে ঢুকি তারা খাবার সংগ্রহ করে। জন ব্যাগে খাবার ভরছে আর জেবা বোতল ও ক্যান নিচ্ছে। বোঝা যায় তারা বেঁচে থাকার জন্য রিসোর্স জোগাড় করছে। জম্বিরা তেড়ে আসে, ওরা পালাতে থাকে। আবার গাড়িতে করে পালানো। পাথুরে বা পাহাড়ি এলাকায় গাড়ি চালানো হচ্ছে। চারপাশে বিপদ। তারা দ্রুত নিরাপদ জায়গা খুঁজছে। হঠাৎ গাড়ি থেমে যায় আটকে গিয়ে। ওরা গাড়ি হতে নেমে আসে। হাঁটতে থাকে অজানার উদ্দেশ্যে। চলতে চলতে তারা রাস্তার পাশে এক পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। একটা ভাঙা স্কুল বাস দেখতে পায়। তাতে ওরা উঠে। সেদিন গাড়ির পাশে আগুন জ্বালিয়ে সুপার শপ থেকে আনা খাবারটা সবাই মিলে খায়। জন কোনো মতে গাড়িতে লাইট জ্বালায়। গুড নাইট। পরের দিন ওরা সবাই আলোচনা করে এই স্কুল বাসেই তারা থাকবে, কিন্তু স্কুল বাসটা মেরামত করা দরকার। সেজন্য ভাই বোন মিলে আশেপাশে কাঠ ও অন্যান্য জিনিস সংগ্রহ করতে থাকে। মাকে একটা জম্বি আক্রমণ করে। হঠাৎ জম্বি দেখতে পায় ওরা। আড়ালে পালিয়ে নিজেদের বাঁচায় কোনো মতে। এরপর ফিরে স্কুল বাসটা মেরামত করতে লেগে যায় ওরা।
করতে থাকে। একদিন মা আর জিবা বাইরে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে যায়। জম্বিরা তাদের তাড়া করে। কোনক্রমে প্রাণ বাঁচিয়ে তারা ফিরে। তারা ঠিক করে আর এখানে থাকবে না, কিন্তু যাবে কি করে? স্কুল বাসটা যে নষ্ট। তাই জন স্কুল বাসটা ঠিক করার জন্য অন্য গাড়ি হতে কিছু মালপত্র নিয়ে আসে। জন গাড়ি ঠিক করতে তা মেরামত করতে থাকে, কিন্তু গাড়ি চালু হয় না। এই সময় কিছু জম্বি তাদের স্কুল বাসটাকে আক্রমণ করে। হঠাৎ স্কুল বাসটা স্টার্ট নিয়ে যায়। তারা চলতে থাকে। অনেক দূর গিয়ে তারা থামে বিশ্রামের জন্য। জন একটা পুকুরে মাছ দেখে স্কুল বাসটা থামায়। জন মাছ ধরে। বহুদিন পর তারা পেট পুড়ে মাছ খায়। এখানে কিছুদিন থেকে তারা আবার চলতে থাকে অজানার উদ্দেশ্যে।